এই যে স্যারেরা, এখন আমি আপনাদেরকে কোর্টে নিয়ে যাব। আপনারা চাইলে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিতে পারেন, আর যদি না দেন তাহলে আমি নিজে রিমান্ডের আবেদন করব। তাহলে কি হবে বুঝতে তো পারছেন, তাই না? স্যার আমি সত্যি বলছি স্যার, আল্লাহর কসম স্যার, আমি চুরি করিনি স্যার। অফিসার, আপনার যা করার আপনি তাই করেন। আর কতবার বলবো আপনাকে, আমরা চুরি করি নাই। বুঝেছি। রিমান্ডে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মোমেন, দুটো হ্যান্ডকাপ এনে এদেরকে নিয়ে গাড়িতে উঠাও। হ্যাঁ ছেলে, আপনারা আরে ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। এ বাবু ভয় করছে কেন? না, এইটা কখনো দেব শিশু হইতে পারে না, খুব ভীতু। চল চল। এই অর্ক, চাচ্চু তো এখনো এলো না। চাচ্চু কি আজকে আসবে না? বুঝতে পারছি না। চাচ্চু তো অন্যান্য দিন এর চেয়ে আগে আসে। আচ্ছা অর্ক, আজকে যদি চাচ্চু না আসে তাহলে কি হবে? আর কিছুক্ষণ থাকি, চাচু না এলে চাচুর অফিসে চলে যাব। আমরা সরাসরি পুলিশের কাছে যেতে পারি না? যেতে পারি, কিন্তু অর্ক, এই দর্প, আয় ভিতরে আয়। দর্প বস। এই দর্প, চাচু তো এখনো এলো না, আমরাই সরাসরি পুলিশের কাছে গেলে হয় না? জানি না, আর তাছাড়া পুলিশ কি আমাদের কথা বিশ্বাস করবে? কি পুলিশকে কি বিশ্বাস করানোর কথা বলা হচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম। চাচু, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। চাচু, ওই শয়তানের বাক্সটা কোথায় আছে আমরা জেনে গেছি। সত্যি? হ্যাঁ চাচু, সত্যি। আপনি পুলিশ নিয়ে গেলেই ওটা উদ্ধার করতে পারবেন। তুমি জামিন পেয়েছো, আমি খুবই খুশি হয়েছি মানিক। আসলে আমার জন্যই তুমি বিপদটায় পড়েছিলে। না স্যার, এটা আমার কপালের দোষ। কপালের দোষ বলে কিছু নেই, সবই কর্মফল। হয়তো আমার কর্মফল তুমি ভোগ করছো। কি যে বলেন না স্যার, এখানে আপনার দোষ কোথায়? আমার দোষ হলো বাক্সটার সাথে আমি তোমাকে জড়িয়ে ফেলেছিলাম, এটা আমার করা উচিত হয়নি। না না স্যার, আপনার কোনো দোষ নেই। আপনি যদি না থাকতেন, না সহযোগিতা করতেন, তাহলে তো আজও ও ছাড়া পেত না। জি স্যার, পুলিশ তো আমাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছিল। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে, কিন্তু উকিল সাহেবের জন্য পারেনি। যাই হোক, এখন তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও। এ কয়দিন তো তোমার উপরে ধকল কম গেল না। ঠিক আছে স্যার। স্যার, আমি কি আগামীকাল জয়েন করতে পারবো? না মানিক, এটা
অফিস তোমাকে সাময়িক সাসপেন্ড করেছে, জানো তো তুমি? স্যার না না না, চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব তোমার সাসপেনশন উঠবো করাবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে আসি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এসো মানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রঞ্জু বৎস, আমার সর্ষার তেলের বাড়িটা দেও। বাড়িতে তো তেল খুবই কম বৎস। বাবা গো, তেল তো আর ঘরে নাই। কিন্তু আমার যে আজকে আরো তেল লাগবে বৎস। তুমি এক কাম করো, তাড়াতাড়ি যে তেল নিয়ে আসো, আর সাথে 4টা আগরবাতি নিয়ে আসবা। জি বাবা। শোনো বৎস, আমি সন্ধ্যায় রূপালীকে ডাকবো। তুমি যদি আয়সা দেখো আমি রূপালীরে ডাকতে বইসা গেছি, তাহলে এই তেলের বাটিতে তেল ঢাইলা দিবা। জি। আমার 4 থেকে 4টা আগরবাতি জ্বালাইয়া দিবা। কিন্তু সাবধান, কোনো কথা বলবা না। জি বাবা। এই ইলিয়াস চাচা এখন আসছে না কেন? সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। আসবে আসবে, তুই অত অস্থির হচ্ছিস কেন গল্প? চল আমরা সবাই মিলে সামনে আগে চল চল। এই সাবধান, ওই লোকটা আসছে, তাড়াতাড়ি পালা।
ভুবন, দেখ তো ভিতরে ওই লোকটা আছে কিনা। দাঁড়া দেখছি। লোকটা ভিতরেই আছে। সত্যি? বাক্সটা খোলার চেষ্টা করছে। ওই দেখ ইলিয়াসটা আসছে। কি খবর বাবা? চাচু, ঘরে যে লোক থাকে ওই লোক বাইরে গেছে, আর ভিতরে ভন্ড বাবা। বাইরে গেছে মানে? মনে হয় কিছু একটা আনতে গেছে। ইন্সপেক্টর সাহেব, কি করবেন? বাইরে যে লোকটা আছে আগে একে ধরবেন নাকি ভেতরের লোকটাকে আগে ধরবেন? আগে বাইরেরটা ধরে ভিতরের খবরটা নিতে হবে, তারপর ভিতরে ঢুকবো। আচ্ছা, লোকটা কোন দিক দিয়ে আসবে? ওই দিক দিয়ে গেছে আঙ্কেল, মনে হয় ওই দিক দিয়েই আসবে। হ্যাঁ, তাহলে এদিক দিয়ে আসবে। আচ্ছা, লোকটা যে দিক দিয়ে আসবে আমাদেরকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে, বলবো। কই রে, কই গেলি রূপালি? তাড়াতাড়ি আয়, আমার হাতে সময় খুব কম। ফো! ফো! রূপালি, আজকে আমারে ফাঁকি দিতে পারবি না। আজকা তোর এই শয়তানের বাক্সটা খুললাই দিতে হইব, আর এই ভেতরের শয়তানদারে আমার বসে আইনা দিতে হইব। আমি পারবো না, পারবো না আমি। ও মুক্ত হতে পারলে আমাকে ধ্বংস করে দেবে, তোকেও খেয়ে ফেলবে। বাঁচতে তোকে হবে, আর আমারে খেয়ে ফেললে ফেলো, আমারে নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমি পারবো না, ওটা খোলার সাধ্য আমার নাই। কিচ্ছু করতে পারবে না ও। তুই এই বাক্স খোল। আমি পারবো না, ওটা খোলার সাধ্য আমার নাই। তুই আমার আদেশ অমান্য করলে দেখ তোরে আমি কি শাস্তি দেই। ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় যে আমাদের পজিশন নিয়ে নেওয়া উচিত। ওই যে লোকটা আসছে।
একদম গুলি করবো। এই বল বল, এই বাক্স তুই কোথায় পেয়েছিস? বল কোন বাক্স? কোন বাক্স? বল। এই বল বল, সত্যি সত্যি গুলি করবো কিন্তু। না গো, মরে গেলাম গো। এসব ক্যান্ডি কি করছি আমি? তুই আমার কথার অবাধ্য হইছিস। তোরে আমি কইছি বাক্সটা খোল, আর তুই পালায়া গেলি। আমি তোরে কি করি? তুই কি পাগল হয়ে গেছিস? এই বাক্সটা খুললে ওই শয়তানটা বের হয়ে তোকে আর আমাকে মেরে ফেলবে। অফিসার, আমার মনে হয় আমাদের বাড়িটার ভেতরে যাওয়া উচিত, নাহলে ওই লোকটা শয়তানের বাক্সটা নিয়ে পালিয়ে যেতে পারে। না, ওটা তো আমার কাছে আছে। চপ, ঠিকই বলেছেন। এই এখানে নিয়ে যাও। যাও। চপ, এই একদম, চপ, চপ। বাক্স তো দিয়ে দেবো আমার। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।